এম ওয়ান এম এম টু এম এবং টু এম ভরের চারটি কণা এ বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্রের চারটি শীর্ষবিন্দুতে রাখা আছে। বর্গকেন্দ্রের এক্স এবং ওয়াই স্থানাঙ্ক কত হবে? এটা গেল এক্স অক্ষ, এটা গেল ওয়াই অক্ষ। ঠিক আছে, বলছে এটা এক্স অক্ষ গেল, ওয়াই অক্ষ গেল, এবং বলছে যে এম এম টু এম আছে, এখানে এম ভর আছে, এখানে কত আছে, এখানে টু এম, এখানে টু এম আর এখানে এম ভর। এটা এ বাহু, এটাও এ বাহু। তার মানে আমরা এখানে যে বাহুটার স্থানাঙ্ক পাবো, এখানকার স্থানাঙ্ক কত হবে তাহলে? আমি যদি এটা এমটাকে একটু সরিয়ে লিখি, উপরের দিকে লিখি, এমটাকে সরিয়ে লিখি, এখানে স্থানাঙ্ক হবে এ কমা জিরো। আচ্ছা, এখানকার স্থানাঙ্ক তো জিরো কমা জিরো। আচ্ছা, এখানকার স্থানাঙ্ক কত হবে? এখানকার স্থানাঙ্ক হবে জিরো কমা এ, আর এখানকার স্থানাঙ্ক কত হবে? এখানকার স্থানাঙ্ক হবে এ কমা এ, টু এম ভর। যদি আমরা এরকম পাই, তাহলে আমাদের বলছে ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? তাহলে প্রথম কোশ্চেন হচ্ছে, প্রথম কোশ্চেন নাম্বার 9 বলছে ভরকেন্দ্রের স্থানাঙ্ক। ভরকেন্দ্রের স্থানাঙ্ক, এই কোশ্চেনটা কিন্তু খুব ভালো কোশ্চেন। ভরকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? বলছে ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হলো এক্স সি এম সমান সমান কি হবে, এম ইন্টু জিরো প্লাস, প্রথম পয়েন্টগুলো নেবো, এম ইন্টু এ প্লাস টু এম ইন্টু জিরো প্লাস টু এম ইন্টু এ বাই চারটে যোগফল এম প্লাস টু এম, মানে যদি 4 আর 6, 6 এম তলায় হবে, তলায় হবে কত, 6, এবার উপরে কত হবে, এটা তো আউট হয়ে যাবে, এটাও আউট হয়ে যাবে, তার মানে টু এম এ প্লাস টু এম এ অর্থাৎ থ্রি এম এ, এম এম কেটে যাবে, 3 গুণ 6 মানে বাই 2। তাহলে এক্স সি এম এবং ওয়াই সি এম এর মান কত হবে? ওয়াই সি এম এর মান কত হবে সেটা বলছে কি, এম ইন্টু জিরো, প্রথমটা এম ইন্টু জিরো আসবে, ওটার ক্ষেত্রে কত হবে, ওটার ক্ষেত্রে এম ইন্টু জিরো হবে, টু এম ইন্টু এ প্লাস টু এম ইন্টু এ, আর তলায় তলায় 6 এম আগে যোগ করে রেখেছি, এখানে এবার আউট হয়ে যাবে, টু এম মানে 4 এম এ বাই 6 এম, এম এম কাটলো 2 3, তার মানে 2a বাই 3। তাহলে আমাদের ভরকেন্দ্রের যে স্থানাঙ্ক এক্স সি এম কমা ওয়াই সি এম, তার মানটা কত হবে বলছে, তার মান হচ্ছে a বাই 2 কমা 2a বাই 3। এটা আমাদের ভরকেন্দ্রের স্থানাঙ্ক।